গত কয়েকদিনের ভারী বৃষ্টির জল তো আছেই, এর পাশাপাশি ব্যারেজের ছাড়া জলে কংসাবতী নদীর বাঁধ ওই জলের তোড়ে ভেঙে যাওয়ায় প্লাবিত হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা, যার ফলে দুর্ভোগ বেড়েছে ওইসব এলাকার বাসিন্দাদের। বুধবার ভোরের দিকে পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকাতে নদী বাঁধ ভাঙা জল প্রবেশ করায় প্লাবিত হয়েছে। এর জেরে চরম বিপর্যস্ত অবস্থায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে ওই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। তবে প্রচন্ড গতিতে জল ঢুকলেও নদী বাঁধের ভাঙা অংশ ঠিক করতে কোনোভাবেই কেউ ব্যবস্থা নিতে আসেননি বলে অভিযোগ। এলাকাবাসীদের দাবি, প্রশাসন সতর্ক হলেই এমন পরিস্থিতি আটকানো যেত। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদীবাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর কঠিন পরিস্থিতির মাধ্যমে মেরামতির কাজ চলার পরেও এ ধরনের বাঁধ ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটল। আর এখন প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর প্রায় 4টে নাগাদ পাঁশকুড়া জর্দা এলাকায় কংসাবতী নদী বাঁধ ভেঙে যায়, যে কারণে এলাকায় হু হু করে জল ঢুকতে থাকে। এর আগে একটানা ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে পাঁশকুড়া ও কোলাঘাটের অনেকটা এলাকা। এবার এমন অবস্থার মধ্যে ভেঙে গেল কংসাবতী নদী বাঁধের একাংশ। এর ফলে পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে পৌঁছয়, কেননা ওই নদী বাঁধ ভেঙে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ও 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলে ভরে ওঠে, যার ফলে ক্ষতি হয়েছে চাপাডালি, গড়পুরুষোত্তমপুর ও বালিডাঙ্গি এলাকার। পাঁশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতেও দেদারে জল ঢুকতে শুরু করেছে। এদিকে পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী জানিয়েছেন, মঙ্গলবার থেকেই কংসাবতীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। তবে ভোরের দিকে নদীবাঁধ ভাঙার কারণে বহু মানুষ জলবন্দী হয়ে পড়েছেন, যার ফলে অনেকে আবার ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় এসে উঠেছেন নদীবাঁধ ছেড়ে অনেকটা দূরে। এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী বলেছেন, এই মুহূর্তে যে গতিতে নদীর জল এলাকার ভেতর ঢুকেছে তাতে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত অবস্থায় পড়েছে। তিনি অভিযোগের সঙ্গে বলেন, জলবন্দী এলাকায় প্রশাসনের কোনো লোকজনকে দেখা যাচ্ছে না। তবুও তাদের কাছে অনুরোধ, দ্রুত নদীবাঁধ সংস্কার করে এলাকার বাসিন্দাদের এমন জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আপনারা। যদিও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার কংসাবতী ব্যারেজ থেকে 45,000 কিউসেক জল ছাড়ায় মঙ্গলবার ওই নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। এদিকে সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার দেবব্রত সরকারের নেতৃত্বে ওই বাঁধ সংস্কারের কাজ চলছে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝিও গড় পুরুষোত্তমপুর ও ডোমঘাট এলাকার বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেন। তবে বাঁধ মেরামতে জোর চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে বাঁধ তো আরো এক জায়গায় ভেঙেছে। অন্যদিকে আরো জানা গেছে, ব্যারেজ রক্ষার্থে ওই জল ছাড়া হয়েছে বলে দাবি ব্যারেজ কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।